অর্থাৎ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। তাহলে আমি দেখেছি হিসেব করে যে বছরে 1400 কোটি টাকা লাগবে, মাত্র 1400 কোটি টাকা, 1% অফ দ্য টোটাল বাজেট। 8 লক্ষ কোটি টাকা বাজেট, 8 লক্ষ কোটি টাকার প্রত্যেক বছরের বাজেট, সেখানে 1400 কোটি টাকা কিছুই না। জীবনে 1 টাকা ঘুষ খাইও নি, 1 টাকা ঘুষ দেইও নি। যে এ বিষয়ে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদের ফলে সরকার এটি স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে। আমি আজকেও খোঁজ নিয়েছি, এটা আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং ড্রাফটিং উইংয়ে এটা মতামতের জন্য গেছে। আপনারা জেনে অবাক হবেন যে ইন্ডিয়াতে হিন্দু শিক্ষার্থীরা মাদ্রাসায় ভর্তি হচ্ছে শুধু আরবি ভাষা শেখার জন্য, যেন তারা মধ্যপ্রাচ্যে চাকরি পায়। এবং এখানে 2 কোটির মতো স্টুডেন্ট আছে সকল প্রাথমিক বিদ্যালয়ে। আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে ধর্মীয় বা নৈতিক শিক্ষা দানের যে গুরুত্ব, সেটি আমরা দেখতে পাই আমাদের বিভিন্ন দেশের যে প্রাথমিক বিদ্যালয়ের কারিকুলাম আছে, সেটা যদি আমরা একটু পর্যালোচনা করি, দেখব যে তুরস্কে যে বিষয়গুলি শিক্ষা দেওয়া হয়, সেখানে ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, আরবি এবং ইসলামিক নৈতিকতা, ইংরেজি এবং ফরাসি ভাষা। ইরানে শিক্ষা দেওয়া হয় ফার্সি, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, কারিগরি, শারীরিক শিক্ষা এবং কোরআন। সরাসরি কোরআন সেখানে শিক্ষা দেওয়া হয় একদম কারিকুলামের অন্তর্ভুক্ত হিসেবে। সংযুক্ত আরব আমিরাতেও আরবি, ইংরেজি, ইসলামী শিক্ষা, বিজ্ঞান, গণিত ইত্যাদি শিক্ষা দেওয়া হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তো বটেই, জাপান এবং ফিনল্যান্ডেও সেখানে ভাষা, গণিত, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, নৈতিক শিক্ষা এগুলি শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে দিকে যদি আমরা তাকাই, আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ইসলাম ধর্ম বা সব ধর্মই শেখানো হয়। এই সাবজেক্টটা বাধ্যতামূলক এবং এটা পরীক্ষা হয়, কিন্তু এই সাবজেক্টের কোনো আলাদাভাবে শিক্ষক নেই। যে কারণে কি হচ্ছে যে আসলে এখান থেকে নৈতিক শিক্ষা লাভ করতে পারছে না। গবেষণায় দেখা যাচ্ছে যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী কমে যাচ্ছে এবং এই সব শিক্ষার্থীরা কওমি মাদ্রাসায় যাচ্ছেন। কওমি মাদ্রাসায় যাচ্ছেন কেন? কারণ অভিভাবকরা মনে করছেন যে প্রাথমিক বিদ্যালয়ে তাদের বিশ্বাসের যে প্রতিফলন সেটা ঘটছে না, তাদের সন্তানদেরকে নৈতিক শিক্ষা দেওয়া যাচ্ছে না। গতকালই আমি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি এই গবেষণা ছাড়াই তিনি বলছেন যে আমরা মাঠ পর্যায়ে যখন যাই, তখন সকল কর্মকর্তারা, প্রধান শিক্ষক বা অন্যান্য শিক্ষকেরা এই একই অভিযোগ করছেন যে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। একটি কারণ যারা তাদের সন্তানদেরকে মূল্যবোধ ভিত্তিক গড়ে তুলতে চান, তারা মনে করছেন যে সেটা হচ্ছে না। আমরা যেমন স্কুলে যে 40টি হাদিস পড়েছিলাম, তার মধ্যে একটি আমার এখনও মনে আছে, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার। হয়তো এচ্ছাস ঠিক হলো কিনা জানি না, কিন্তু এটুকু মনে আছে, অর্থাৎ ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামী। এই যে স্কুলে শিখেছিলাম, এটা মনের মধ্যে এখনও আছে। চাকরি শেষ করেছি 2 মাস আগে, কিন্তু জীবনে 1 টাকা ঘুষ খাইও নি, 1 টাকা ঘুষ দেইও নি, কারণ জাহান্নামের আগুনে জ্বলার মতো সাহস আমার নাই। কাজেই যদি আমি একটি শিশুর মনে এই ধারণাটা দিয়ে দিতে পারি যে আমার নৈতিকতা শিখতে হবে, তাহলে এটা সম্ভব। অপরপক্ষে আমরা যদি সঙ্গীত শিক্ষকের বিষয়টা আসি, সঙ্গীত শিক্ষায় এটা পড়ানো হয়, ইতিমধ্যে আছে। শিক্ষক এতদিন ছিল না, এই সাবজেক্টের কোনো পরীক্ষাও কিন্তু হয় না। সঙ্গীতের কিন্তু বাধ্যতামূলক কোনো পরীক্ষা হয় না, অথচ ধর্মীয় যেটা শিক্ষা সেটার পরীক্ষা হয়। 2020 সালে
সঙ্গীত শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল আগের ফ্যাসিস্ট সরকারের আমলে। তারা 4 বছর ক্ষমতায় থেকেও এই আদেশ জারি করার সাহস পায় নাই। কিন্তু কি এমন জরুরি প্রয়োজন হয়ে গেল যে অতি দ্রুত সঙ্গীত শিক্ষক নিয়োগের একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমি আপনাদেরকে আজকে এটুকু জানাতে চাই যে এ বিষয়ে বিভিন্ন জায়গা থেকে যে প্রতিবাদ হয়েছে, সেই প্রতিবাদের ফলে সরকার এটি স্থগিত বা বাতিলের সিদ্ধান্ত নিয়ে আগাচ্ছে। আমি আজকেও খোঁজ নিয়েছি, এটা আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ এবং ড্রাফটিং উইংয়ে এটা মতামতের জন্য গেছে। আশা করা যায় যে সামনের সপ্তাহ বা তার পরের সপ্তাহে এই মতামত আসলে নতুন প্রজ্ঞাপন জারি হবে, যেখানে এই শিক্ষক পদ থাকবে না। আমি ধর্মীয় শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তাটা কেন, সেটা দুটো কারণ আমি বলতে চাই, আর অনেক কারণই আছে। তার মধ্যে একটা হলো যে আমাদের যে শিক্ষকেরা আছেন এখন প্রাইমারি স্কুলে, তারাই ধর্মশিক্ষা শেখাচ্ছেন। কিন্তু যদি আমি সহিভাবে কোরআন যদি প্রাথমিক বিদ্যালয়ে শিখতে চাই, সেটা কি একজন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া শিক্ষকের পক্ষে সম্ভব? অর্থাৎ সেখানে তাজবিদ শেখানোর কোনো উপায় নাই। অন্য আরেকটি বিষয় আমাদের দেশের জন্য সার্বিকভাবে প্রয়োজন, সেটা হলো আরবি ভাষা শিক্ষা যদি আমরা দিতে পারতাম। আপনারা জেনে অবাক হবেন যে ইন্ডিয়াতে হিন্দু শিক্ষার্থীরা মাদ্রাসায় ভর্তি হচ্ছে শুধু আরবি ভাষা শেখার জন্য, যেন তারা মধ্যপ্রাচ্যে চাকরি পায়। এবং আপনারা এটাও জানবেন যে মধ্যপ্রাচ্যে আমাদের যারা যায়, তারা যে চাকরি করে, ইন্ডিয়ার হিন্দুরা তাদের সুপারভাইজারের চাকরি করে, বিকজ তারা আরবি ভাষাটা শিখে যায় এবং তারা 3 গুণ বেতন পায়। কাজেই আমরা যদি আরবি ভাষা প্রাথমিক বিদ্যালয় থেকে তাদেরকে কমিউনিকেটিভ আরবি এবং তাজবিদ এই দুটা জিনিস যদি শেখাতে চাই, তাহলে আমরা দিন দুনিয়া দুই জায়গায় আমরা উপকৃত হব। আর আরেকটি ভয়ঙ্কর তথ্য আছে যেটি আমরা অনেকেই হয়তো জানি না, সেটি হলো যে প্রাথমিক বিদ্যালয়ে যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, তারপরে গণিত, বিজ্ঞান, এই সব সাবজেক্টের শিক্ষকদের প্রশিক্ষণ হয়, কিন্তু ইসলাম ধর্ম শেখায় যারা, তাদের কোনো প্রশিক্ষণ নাই, একেবারেই নাই, জিরো। কিভাবে এই শিক্ষাটাকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, সেটা একটা উদাহরণ। আমি আরেকটি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিতে চাই, যে বললাম 2 কোটির মতো স্টুডেন্ট আছে, সেখানে আমাদের বিভিন্ন ধর্মের শিক্ষক এবং ছাত্রের অনুপাত, বৌদ্ধ ধর্মে 1:15, একজন শিক্ষকের আন্ডারে 15 জন গড়ে ছাত্র আছে। হিন্দু ধর্মে 1:15 জন ছাত্র আছে। আর ইসলাম ধর্মের 1:29, অর্থাৎ ডাবল। একজন মুসলিম শিক্ষকের এগেনস্টে 30 জন প্রায় ছাত্র আছে, আর অন্য ধর্মের 15 জন আছে। এটাও একটা বৈষম্যের প্রতীক। আরেকটি তথ্য হলো যে আমাদের প্রাইমারি স্কুলে যে পাঠদান করা হয়, সেই পাঠদানের সময়ে দেখা যাচ্ছে সবচেয়ে কম হলো ধর্ম ও নৈতিক শিক্ষায়। প্রাথমিক বিদ্যালয়ে 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত আপনার কোনো সাবজেক্টে 22% সময় দেওয়া হয়, 14%, 18%, 10%, কিন্তু ধর্ম নৈতিক শিক্ষায় দেওয়া হয় 6%, সবচেয়ে কম। এমনকি শিল্পকলাতেও 10% সময় দেওয়া হয়, আর ধর্মশিক্ষায় দেওয়া হয় মাত্র 6% সময়। আমি আর কথা বাড়াবো না, আমি এবার সুপারিশগুলো আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরতে চাই। আমি মনে করি যে 1ম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত। এখন 3য় শ্রেণীতে থেকে আছে, 1ম শ্রেণী থেকেই ধর্ম বই থাকা উচিত, প্রথম কথা। দ্বিতীয় হলো যে অবশ্যই আপনারা যে জন্য আজকে এই সেমিনার ডেকেছেন, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যদি একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আমি দেখেছি হিসেব করে যে বছরে 1,400 কোটি টাকা লাগবে। মাত্র 1,400 কোটি টাকা, 1.something% অফ দ্য টোটাল বাজেট। 8 লক্ষ কোটি টাকা বাজেট, 8 লক্ষ কোটি টাকার প্রত্যেক বছরের বাজেট, সেখানে 1,400 কোটি টাকা কিছুই না। কাজেই এটা খুবই সম্ভব।
এছাড়া আমার এখানে সুপারিশের মধ্যে আছে যে 6%-এর জায়গায় এখানে ধর্মীয় শিক্ষার সময়টা বৃদ্ধি করে কমপক্ষে 10% করতে হবে। ধর্মীয় নৈতিকতার পরিপন্থী যে সমস্ত বিষয় আছে, যে এটা পূর্বে আমার আগের কয়েকজন বক্তা বলে গেছেন, সেগুলো এখান থেকে বাদ দিতে হবে। এবং আগেই বলেছি যে ভাষা শিক্ষায় আমাদেরকে গুরুত্ব দিতে হবে। ধর্মীয় শিক্ষক নিয়োগ করার আগ পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হবার আগ পর্যন্ত টেম্পোরারিলি চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ দিতে হবে। এছাড়া প্রশিক্ষণের ব্যবস্থা, যারা ধর্মীয় শিক্ষক হবেন তাদেরকে কিভাবে ধর্মীয় শিক্ষা যথাযথভাবে দেওয়া যেতে পারে সেই ধরনের প্রশিক্ষণ তাদেরকে দিতে হবে। সর্বোপরি আমার যেটা বক্তব্য, যে আমরা আজকে সমাজের যে নৈতিক মূল্যবোধহীন, দুর্নীতিপরায়ণ, অস্থির একটা প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা প্রাথমিক বিদ্যালয় থেকেই তাদেরকে সব কিছু শেখাতে পারি, তাহলে আশা করি যে আমরা একটা সুন্দর প্রজন্ম পাব। আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ, অবশ্যই বাংলাদেশে আমরা যতদিন